জ্যামাইকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ রানে অল আউটের পর থেকেই বিশ্বজুড়ে সমালোচনায় জর্জরিত ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের টেস্ট ইতিহাসে এটাই সর্বনিম্ন দলীয় স্কোর ক্যারিবীয়দের। গেল কয়েক বছর ধরেই দেশ বিদেশের বিভিন্ন লিগের অর্থের মোহে জাতীয় দলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন ক্রিকেটাররা, আর তাতেই হারিয়ে যাচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেটের সোনালী দিন। বোর্ডের উদাসীনতা আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অর্থের মোহে জাতীয় দল থেকে অবসরে যাচ্ছেন একের পর এক ক্রিকেটার। নিকোলাস পুরান, আন্দ্রে রাসেলরা যার সবশেষ উদাহরণ। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দেশকে দেখেও টনক নড়েনি দেশটির ক্রিকেট বোর্ডের। অবশেষে ধারাবাহিক ব্যর্থতায় খাদের কিনারে যখন দেশটির ভাবমূর্তি, তখন ক্রিকেট বাঁচাতে উঠে পড়ে লেগেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। তবে এতদিন পর হুঁশ ফেরায় নিজ দেশের বোর্ডের উপর ক্ষোভ উগরে দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। স্টিক টু ক্রিকেট নামে একটি পডকাস্টে বোর্ডকে একহাত নিয়েছেন তিনি। আমাদের দেশে এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা নিজেদের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কি করবে তাই জানে না। পুরানের মতো আগ্রাসী ও মেধাবী ক্রিকেটার ২৯ বছর বয়সে অবসর নিল, এটা সত্যি দুঃখজনক। কেন নিয়েছে এটাও সবাই জানে। বিশ্বজুড়ে ৫-৬টা ক্রিকেট লিগ আছে, সেখানে পারফর্ম করলে ওরা যথেষ্ট অর্থ উপার্জন করতে পারে। তাহলে কেন ওরা দেশে পড়ে থাকবে? ক্রিকেটাররা যেন দেশের প্রতি দায়বদ্ধ থাকেন, তার জন্য কিছুই করেনি ওয়েস্ট ইন্ডিজ বোর্ড, এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন লারা। আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ বোর্ড ক্রিকেটারদের তেমন কোনো আর্থিক নিশ্চয়তা দিয়েছে যাতে করে ক্রিকেটাররা দেশের প্রতি খেলায় অনুপ্রেরণা পায়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো দেশ নিয়মিত সেই দিকে জোর দিচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের ক্রিকেটাররা অর্থের জন্য সেদিকে জোর দিচ্ছে। যখন তারা দেখে কেন উইলিয়ামসন বা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও একই কাজ করছে, তখন বুঝতে হবে দিন শেষে সবাই পরিবার ও অর্থের জন্যই তা করছে। এতে তাদের দোষ দেওয়ার কিছু নেই। ক্রিকেটের সুদিন ফেরাতে যত দ্রুত সম্ভব বোর্ডকে সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন লারা। পারভিন আক্তার, সময় সংবাদ।